রাজ্য বিধানসভার স্পিকার হলেন রথীন্দ্র বসু। নতুন স্পিকারকে স্বাগত জানালেন আগের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্বাগত জানালেন বিরোধী বিধায়কেরাও। একজন স্পিকার নির্বাচিত হলেন। একটা সময় উত্তরবঙ্গ বঞ্চিত, অনেকে বলা হতো জেলা থেকে একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, উত্তরবঙ্গ থেকে স্পিকার। কি বলবেন? কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটাই পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এখানে নির্বাচিত করেছেন ভারতীয় জনতা পার্টি তার সরকারের জন্য। আজকে আমরা এইভাবে কখনো চিন্তা করি না যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ, এভাবে চিন্তা করাটা খুব ভালো কাজের লক্ষ্য নেই। একটাই বঙ্গ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সার্বিক উন্নয়ন পশ্চিমবঙ্গে হবে, সেটাই আমরা চাই। ধরুন অজয় মুখোপাধ্যায়ের পর একজন জেলা থেকে দীর্ঘদিন পর প্রায় 5.5 দশক পরে একজন মুখ্যমন্ত্রী হলেন, ও উত্তরবঙ্গ থেকে ফার্স্ট টাইম একজন স্পিকার হলেন। এটা তো উত্তরবঙ্গবাসী হিসেবে আপনার একটা বাড়তি টাকা না? আমি উত্তরবঙ্গবাসী হিসাবে এরকম হবে না, আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বলবো যে এটা এবার আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার করেছি, মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে এবং মানুষের যে এক্সপেকটেশন, মানুষের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ অনুযায়ী আমরা কাজ করব। কিছুক্ষণ আগে এসএসকেএম এর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠক শেষ করে তিনি পৌঁছে গিয়েছেন সল্ট লেকে বিজেপির কোর কমিটির বৈঠক এবং সেই বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন সেই ছবি, সল্ট লেকে পৌঁছে গিয়েছেন বিজেপির সদর দপ্তরে। এসএসকেএম এ কিছুক্ষণ আগে আজকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক শেষ করে তিনি পৌঁছে গেলেন বিজেপির সদর দপ্তরে। বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে আর সেখানেই যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শিবাশিস, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটু আগেই এসেছেন রাজ্য বিজেপি দপ্তরে, সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে। সেখানে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী সহ এখানে রয়েছেন সমীর ভট্টাচার্য, দিলীপ ঘোষ। কোর কমিটি, বঙ্গ বিজেপির কোর কমিটির যে নেতৃত্ব, তারা আজ বসবেন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগে বিশেষ বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব, যাতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে ফলতায় নির্বাচন রয়েছে, অন্যদিকে কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে মন্ত্রিসভা। সেই সময় দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ শিবাশিস। কোর কমিটির বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্ট লেকে পৌঁছে গেলেন বিজেপির দপ্তরে এবং মনে করা হচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের আগে সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ঘটে যাওয়া ভয়ঙ্কর সেই ঘটনা, আরজিকর কাণ্ড, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশকেই শুধু নয় গোটা বিশ্বকে। আর সেই ঘটনায় অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের, তার কারণ খুলে গেল আরজিকর ফাইলস। সাসপেন্ড করা হলো 3 জন আইপিএস অফিসারকে। আরজিকর মেডিকেল কাণ্ডে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে এই অভাব ধর্ষণ খুনের মামলায় 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হলো, যারা হলেন তৎকালীন কলকাতা সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সাসপেন্ড করা হলো তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তকে। Arjigor incident under the leadership of the Chief Secretary along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম, অ্যাজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি। সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা
সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল। এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, আর একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএসকে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে, এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব। শুরু থেকে অভয়ের পরিবার প্রশ্ন তুলেছিল পুলিশের ভূমিকা নিয়ে, আর আজকে রাজ্যের এই কঠোর পদক্ষেপের পর অভয়ের মা রত্না দেবনাথ, পানিহাটির বিজেপি বিধায়ক, অভয়ের মা তিনি বলছেন এই 3 আইপিএস সেমিনার রুমে ছিলেন, মিথ্যে বলেছিলেন ইন্দিরা। অভয়ের দেহের সামনেই বাবাকে টাকা দিতে চেয়েছিল অভিষেক গুপ্ত। মুখ খুললে মেয়ের বিচার হবে না বলে টানা চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার মধ্য দিয়ে এটাই কি তার প্রথম ধাপ? হ্যাঁ, এই আইপিএস অফিসাররা সেমিনার রুমে ছিলেন, এবং ইন্দিরা মুখার্জি তিনি হচ্ছে সেমিনার রুমে কারা কারা ছিল এটা প্রেস মিট করে মিথ্যে কথা বলেছেন। এবং এই একজন অভিষেক গুপ্তা, তিনি আমার মেয়ের ডেড বডির সামনেই ওর বাবার কাছে টাকা ধরাতে এসেছিল, এবং সেটা যেন আমরা না বলি তার জন্য মানে আমাদের থ্রেট দেওয়া হয়েছিল। কেন বলেছো মানে তোমার মেয়ের আর বিচার পাবে না, এটা বলেও আবার একটা ভিডিও করিয়ে নেওয়া হয়েছিল জোর করে আমাদের কাছ থেকে। আপনাদেরকে কি বলা হয়েছিল? যে মানে আমাদের সবসময় 4 দিন ধরে বলা হতো যে কিছুই বলবে না, বললে মেয়ের বিচার হবে না, সবসময় এটা বলা হতো আমাদের। 4 দিন সত্যিই আমরা কিছু বলতাম না, ভয়ে করতে পারবো না, মেয়েটাকে তো হারিয়েই ফেলেছি, তো ন্যায়ের পথেই থাকবো, যা হয় হবে, সেই বলে আমি বলে ফেলেছিলাম। আর সেদিন যদি আমি না বলতাম হয়তো কোনোদিনই মুখ খুলতে পারতাম না। অন্যান্য বাবা মারা যেমন মুখ খোলেন না, ভয় পান, ওই টাকাটা ধরেন, আমি তাদেরও বলবো যে প্রতিবাদ করতে শিখুন, ওই টাকাটা ধরবেন না। স্ত্রী এসে আমাকে মাথায় হাত রেখে আশ্বাস জুগিয়ে গেছিলেন, উনি সেটার দাম রেখেছেন, তার জন্য আমি ওনাকে প্রণাম জানাই, এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী তাকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। খুলে গেল আর্জিকর ফাইলস এবং সাসপেন্ড করা হলো 3 আইপিএস অফিসারকে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ক্যানারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে শোনাবো। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট,
এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা। শুরু থেকে অভয়ার পরিবার প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে এবং তারা বারবার যেটা বলেছে যে বিচার এখনো অধরা। আর আজকে যখন রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে তখন অভয়ার মা আর কি বলছেন শুনুন। টাকা দিতে চেয়েছিল ওর বাবাকে, সেইটা পরে বলা হয়েছিল যে আমাদের ওসব কোনো বলাই হয়নি, এটা বললো তোমরা, তাহলে তোমরা মেয়ের বিচার পাবে। যে টাকা দিতে চেয়েছিলেন, তারপরে আপনাদেরকে দিয়ে আবার ভিডিও করিয়ে বলিয়ে নেওয়া হয়েছিল যে এরকম কোনো বিষয় না। এরকম কোনো বিষয় নয়, কোনো টাকা পয়সা আমাদের দিতে চাওয়া হয়নি। এই 3 জন আইপিএস এর মধ্যে কারা কারা ছিলেন সেই এইটা এর মধ্যে ছিলেন হচ্ছে ঘোলা থানার ওসি, যিনি এখনো ওখানে ঘোলা থানাতেই আছেন, তিনি ছিলেন দরজার সামনে দাঁড়িয়ে। আর আমাদের পাশের বাড়ি সঞ্জীব মুখার্জি ভিডিওটা করেছিল। সেদিন আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিল, প্রচন্ড জ্বর ছিল, আমার বসতে পারছিলাম না। আমার ছোটদা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল, আমি বারবার বলছিলাম আমি পাচ্ছি না, আমি শুতে যাই। তা সঞ্জীব মুখার্জি জোর করছিল যে না, তুমি মা, তুমিই বলে দিয়েছো টাকা দেওয়ার কথাটা, তা তোমাকেই বলতে হবে যে এসব কিছুই হয়নি। এতটা কষ্ট পেয়েছি আমি, তবুও আমি হাল ছাড়িনি। আর যতদিন না সমস্ত অপরাধী গ্রেপ্তার হবে ততদিন আমি এই লড়াইটা চালিয়ে যাব। তালিকা আপনি একাধিকবার বলেছেন, কাকে কাকে আপনি আরো চিহ্নিত করতে চান যারা এই গোটা প্রক্রিয়া? আমার কাছে লিস্ট রয়েছে, তবে এটা তো তদন্ত বিষয়, সেই জন্য আমি এখন বলতে পারবো না। আমি আশা কখনো ছাড়িনি, তবে সেই আশাটা আর একটু মানে একটা ধাপ পেরোলাম। এখানে অনেক বড় বড় মাথারা জড়িয়ে রয়েছে, ঠিকঠাক তদন্ত হলে অনেকেই অপরাধী এখানে, তবে কেউ অপরাধী এবং কেউ অপরাধকে আড়াল করেছে। যেমন আমাদের মমতা ব্যানার্জি সমস্ত দোষীদের আড়াল করে রেখেছেন সবসময়। কেন? দোষীদের আড়াল করার জন্য উনি কোটি কোটি টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে দিয়েছেন। এটা কেন করেছেন, এটার জবাবও দিতে হবে ওনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।